চার দফা দাবিতে রংপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যে প্রভাষক কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু মানববন্ধন করছেন। দর্শক, কালের কণ্ঠে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে কারমাইকেল কলেজ আছে এখানে, এবং নিশ্চয়ই দেখছেন যে আজ দুপুর নাগাদ রংপুরের যে সকল সরকারি কলেজের প্রভাষক সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক কর্মকর্তারা আছেন তারা এখানে চার দফা দাবিতেই মূলত তারা আজ মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে তাদের যে পদোন্নতি সেটি থেকে তারা বঞ্চিত, এবং তারা এও বলছেন যে অন্যান্য ক্যাডাররা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে এবং পদোন্নতি পাচ্ছে সেক্ষেত্রে তাদের যে পদোন্নতি হওয়া সেটি কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। এবং নিশ্চয়ই আমরা দেখেছি রংপুরের যেসব গুরুত্বপূর্ণ সরকারি কলেজ আছে, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, বেগম রোকেয়া মহিলা কলেজ থেকে শুরু করে রংপুরে 8 উপজেলায় যে সরকারি কলেজগুলো আছে সেই কলেজগুলোতেও যারা সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু তাদের এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। এবং তারা যে তাদের কাছ থেকে আমরা একটু জানতে চেষ্টা করব যে আসলে তাদের যে মূল চারটি দাবি সেই দাবি চারটি কি এবং কি কারণে তারা আজ এখানে দাঁড়িয়েছেন একটু বলবেন। রংপুর জেলা ইউনিট কারমাইকেল কলেজের আজকে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়েছি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদ রংপুর জেলা ইউনিট। আমরা বিশেষ করে আমি 33তম বিসিএসের কর্মকর্তা। আমার সাথে আরও আমার সিনিয়র 32 ব্যাচের অনেক কর্মকর্তা আছেন। 32 ব্যাচ প্রায় 13 বছর এবং 33 ব্যাচ আমরা প্রায় 12 বছর আমাদের চাকরি চলছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সহ অন্যান্য ক্যাডারের যে সার্ভিস বিধি অনুযায়ী যোগ্য সকলের 5 বছর পূর্তিতে মোটামুটি পদোন্নতি হয়ে থাকে, এবং সকল ক্যাডারের পদোন্নতি হয়েছে শিক্ষা ক্যাডার ব্যতীত। আমরা দেখেছি বিগত সময়গুলোতে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদেরকে ভূতাপেক্ষিকভাবে পদোন্নতি দেওয়া হয়েছে এবং সুপার নিউমর পদ সৃষ্টি করে সেখানে পদোন্নতি দেওয়া হয়েছে। সেখানে আমাদের শিক্ষা ক্যাডারের 12 বছর পূর্তিতেও কোনো পদোন্নতি দেওয়া হয়নি। 10 বছর পূর্তিতে আমি 9ম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে 8ম গ্রেডে এসেছি। আমার বেতন স্কেল এখন বলতে গেলে প্রায় 5ম গ্রেডের উপরে। সেখানে আমার এখনও একটি পদোন্নতি হয়নি। সেখানে আমাদের পরবর্তীতে অন্যান্য ক্যাডার সার্ভিস ব্যতীত যে অন্যান্য বিভিন্ন সার্ভিস আমরা দেখেছি, ব্যাংকে বা অন্যান্য যে চাকরিগুলো আছে নন ক্যাডার, সেখানেও আমাদের পরবর্তীতে যোগদান করে তারাও পদোন্নতি পেয়েছে। 37 ব্যাচ অন্যান্য ক্যাডারের পদোন্নতি পেয়েছে, সেখানে 33 ব্যাচ আমরা এখনও পদোন্নতি পাইনি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আমাদের যে আগামী যে আমরা ডেডলাইন দিয়েছি 12 নভেম্বর, এর মধ্যে আমরা আমাদের সকলের ভূতাপেক্ষিক 32 থেকে 37তম ব্যাচ পর্যন্ত ভূতাপেক্ষিক পদোন্নতি আমরা দাবি করছি। আমাদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি একাত্মতা পোষণ করেছেন এবং আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার একাত্মতা পোষণ করেছেন। বিভিন্ন পেশার মানুষ আমাদের সাথে আমাদের এই ন্যায্য দাবির সাথে একাত্মতা পোষণ করছেন। আমরা আশা করি দ্রুততম সময়ে আমাদের এই দাবি বাস্তবায়ন করবেন। যদি বাস্তবায়ন না করে সেক্ষেত্রে আমাদের 16 তারিখ থেকে আমরা ভূতাপেক্ষিক পদোন্নতির জিও জারি না হলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। আমরা নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচি চলে যেতে বাধ্য হব। এর দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 5 বছরের পদোন্নতি 12 বছরেও হচ্ছে না। এইটাই মূল কথা, যে কেন হচ্ছে না, আমাদের কি অযোগ্যতা। সকল যোগ্যতা আমরা অর্জন করেছি। এই জন্য আমাদের শুধু যে রংপুরে আজকে প্রোগ্রাম হচ্ছে এটা না, সারা বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে। ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রতিটা সরকারি কলেজে, এবং এখানে কিন্তু বিভিন্ন কলেজের সরকারি কলেজের স্যাররা তারা ক্যাডার সার্ভিসে এসেছেন। একসাথে একই গ্যাজেটে চাকরি হয়েছে। আমাদের ব্যাচমেটরা যারা প্রশাসনে চাকরি করেন তারা এডিসি হয়ে গেছেন, অথচ আমরা একটা পদোন্নতি পাচ্ছি না। পদোন্নতি চাই, আগামীকালের মধ্যে জিও জারি করতে হবে। তা না হলে পরে 16 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি। আমরা কোনো ধরনের কলেজে কাজ করব না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালাবো না। আমাদের পদোন্নতি চাই এবং এর কোনো আর ব্যত্যয় আমরা মানব না। মাননীয় উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আমাদের যোগ্যতা এবং প্রাপ্যতা অনুযায়ী অতি দ্রুত আমাদের 32তম ব্যাচ থেকে 37তম ব্যাচ পর্যন্ত সকল কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি। এই পদোন্নতি না পাওয়ার কারণে আমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আমরা হেয় হয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রাপ্য অধিকারটুকু আমাদেরকে দিয়ে দিন। আর যদি না দেন, যদি আমরা আসলে কেন পাচ্ছি না, আমাদের অযোগ্যতা কোথায় সেটি আইডেন্টিফাই করুন। আদারওয়াইজ আমরা 16/11/2025 থেকে নো প্রমোশন নো ওয়ার্কের মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।
দর্শক, নিশ্চয়ই আমরা শুনছিলাম যে যারা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পদ না থাকার কারণে তারা যে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত না হওয়ার কারণেই তারা সরকারের কাছে যে 4 দফা দাবি জানিয়েছেন এটি দ্রুত বাস্তবায়ন করার জন্যই তারা আজ কিন্তু এখানে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছেন। এছাড়াও তারা একটি ঘোষণা দিয়েছেন, দাবি যদি না আদায় হয় তাহলে আগামী 16 তারিখ থেকে তারা কিন্তু নো ওয়ার্ক নো প্রমোশন নো ওয়ার্ক এই নীতি অবলম্বন করবেন এবং তারা কিন্তু ক্লাস থেকে পরীক্ষা শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিবেন। তো এই ছিল রংপুরের কারমাইকেল কলেজ থেকে সর্বশেষ।